এখন নিচটা দেখতে খুব সুন্দর লাগছে ওপর। হ্যাঁ, এই রাস্তাটা দেখো একবার। ও, এক প্লেট মোমো আর তার সাথে এই ভিউটা এনজয় করতে করতে। গুড মর্নিং ফ্রম পেরিং। গাড়িটাকে কোল্ড স্টার্ট দিলাম আর বসায় দেবাশিস ওপরে গেছে হেলমেট নিতে। আর আমাদের এই হোটেল থেকে স্কাই ওয়াকটা হচ্ছে মাত্র 2.5 কিলোমিটার। তো আজকে স্কাই ওয়াকটা যাবো, কালকে যাইনি, কালকে প্রচণ্ড ক্লাউড ছিল, আজকে একটু ক্লাউডটা কম আছে। আর আজকে আমাদের লাস্ট ডে পেলিংয়ের। তা স্কাই ওয়াকটা দেখে আমরা হোটেলে আসবো, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে একেবারে আমরা রা বাংলার দিকে বেরিয়ে যাবো। আর আমাদের হোটেল থেকে রা বাংলার দূরত্ব হচ্ছে মানে আমরা এখন যে হোটেলে আছি সেখান থেকে নেক্সট হোটেলের ডিস্টেন্স হচ্ছে 44 কিলোমিটার। তো দেখাচ্ছে 2 ঘন্টা লাগবে। তা এখন বাজে ঘড়িতে 8:30, 8:30টার সময় স্কাই ওয়াকটা ওপেন হয়। মোটামুটি ওখানে 10টা 10:30 বাজবে। হোটেলে আসবো, ব্রেকফাস্ট করব, করে বেরিয়ে যাব নেক্সট হোটেলে রা বাংলার সাইডে। তো চলো মোটো ব্লগ সেটআপে কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা যাচ্ছি এখন পেলিংয়ের স্কাই ওয়াক দেখতে। বাজে 8:46। আজকে সকাল সকাল বেরিয়েছি স্কাই ওয়াকটা দেখে। তার আবার রা বাংলার সাইডেও আমাদের যেতে হবে। পেলিং স্কাই ওয়াকে চলে এসেছি। এখানে বুদ্ধার মূর্তিটা দেখতেই পাচ্ছ, অসাধারণ ভিউ। কিন্তু ভিউর মাঝে কাঞ্চনজঙ্ঘাটা আজকেও মেঘে ঢাকা। আর ওই সাইডটা হচ্ছে রোপওয়ে। আমরা এখন টিকিট কাটবো, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আর সামনেরটা 4 চাকা রাখার, আর জাস্ট এটা ক্রস করে পেছনের দিকটা গেলেই হচ্ছে পার্কিং, বাইক পার্কিং। তা সামনে 4 চাকার, পেছনে বাইক পার্কিং। আর রাস্তার অবস্থা কিন্তু খুবই স্টিপ, মানে আমি তো ভাবছিলাম আজকে হয়ে গেছে, তারপর দেখলাম না, কোনো সমস্যা হয়নি। রাস্তাটা কেমন? ক্যাশ আছে। হ্যাঁ, রাস্তা কেমন? রাস্তা ওটা বলার বাইরে। যে কালকে ভাই বাইক নিয়ে আসবে, সাবধানে আসবে, কালকের থেকে হেলমেট ম্যান্ডেটরি। হ্যাঁ, কালকের থেকেও রাস্তা কিন্তু খুবই খারাপ ছিল আজকের, মানে ক্লাইমটা। আর এখন যাচ্ছি উপরে, টিকিট কাটবো। এখানে টিকিটের প্রাইস দেওয়া আছে, তোমরা একবার দেখে নিতে পারো। এখানে ডিএসএলআর ড্রোনের সবার কিন্তু আলাদা আলাদা প্রাইস এখানে মেনশন করা আছে। আর পার পারসন 100 রুপি করে। আর ভেতরটা সুন্দর, আর একটা সুন্দর বৌদ্ধ যে মিউজিকটা হয় না, সেটা চলছে আমার সকালবেলা, ব্যাপক লাগছে শুনতে কিন্তু। হ্যাঁ, স্কাই ওয়াক, গ্লাস ব্রিজ, যা ইচ্ছা বলতে পারো। ওই সাইডটায় গ্লাস ব্রিজ আছে, আর এখানে হচ্ছে ওপরে মূর্তিটা বুদ্ধার। আর এই ওপর অবধি কিন্তু ওঠা যায়, ভেতরতে এই ওপর অবধি। তা প্রথমে আমরা গ্লাস ব্রিজটা ঘুরে নেব এদিক থেকে। আর এই সাইডটা কাঞ্চনজঙ্ঘা। কিন্তু কি হলো ভাই, কাঞ্চনজঙ্ঘাটা কাঞ্চনে ডুবে গেছে পুরো মেঘের আড়ালে। এবারও মনে হচ্ছে দেখা হবে না, তাও এখনো 2 দিন আছে, দেখা যাক। আর এই হচ্ছে গ্লাস ব্রিজটা, স্কাই ওয়াক। আহা, আর এখানে দেখতে পাচ্ছি, মানে আমার চোখের মধ্যে একটা জিনিস লাগানো আছে, যেটা মেঘ কেটে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাটা, আমি এখানে অনুভব করে নিতে পারছি। ঠিক আছে, আমার চোখে প্রচুর পাওয়ার তো আমার, তাই জন্য। তো এখানে কিছু সেলফি ক্লিক করা হোক বা একটু ছবি তুলে নিই আমরা। তো চলো।
শুরু হয়েছে সিঁড়ি দিয়ে ওঠা উপরের দিকে। আসেনি তেমন, কয়েকটা সিঁড়ি হয়েছে। আমরা একদম উপর অব্দি উঠবো। আমরা বুদ্ধা স্ট্যাচুটা এন্ট্রি করে গোল গোল ঘুরতে ঘুরতে আমরা পুরো কিন্তু এখন ছাদের দিকটায় পৌঁছে গেছি। আর ছাদ থেকে ভিউ, এটা ভিউ ছাদ থেকে। ওপর থেকে এখন নিচটা দেখতে খুব সুন্দর লাগছে। আর তার সাথেও আরো যে জিনিসটা ভালো লাগছে, দেখা যাক দেখা যায় কিনা। এই দেখো আমার বাইকটা, এই দেখো দাঁড়িয়েছে। এর সাথে আসা পাহাড়ের মজাই আলাদা। প্রচুর টুরিস্ট চলে এসছে এখন। এটা পুরো শান্ত ছিল, বেশি টুরিস্ট আসলে মানে মানে এখন বেশি টুরিস্ট আসার ফলে কি হয়েছে, শান্ত ভাবটা কেটে গেছে। মানে একটা মনস্ট্রির যে একটা আসার সময় যে একটা শান্ত ছিল, সেই ভাবটা এখন চলে গেছে। আমরা এতক্ষণ ধরে ওই ওপরটায় ছিলাম, এখন আবার নিচের দিকটা আসলাম। হচ্ছে এখানে অনেকক্ষণ ধরে বসে থাকি, থেকে যাই। আমাদের গোছগাছ কমপ্লিট। আর বাইরেটা পুরো ফগি ওয়েদার হয়ে আছে আজকে, কিন্তু দেখাচ্ছিল বৃষ্টিও হবে। সকাল সকাল পেলিং এর স্কাই ওয়াকটা করে এসেছি বলে ভালো। আর আমাদের সব লাগেজ গোছানো হয়ে গেছে, ট্যাঙ্ক ব্যাগ, স্যাডেল ব্যাগ। আর এখন টপ বক্সের ওপরে যে জুতোর ব্যাগটা আছে ওটার এখন নেটটা ঠিক করা হচ্ছে। হেলমেটগুলো ক্লিন করা হয়ে গেছে, সব ভাইজারগুলোর যা অবস্থা হয়েছিল সবগুলো ক্লিন হয়ে গেল। আর আমি হয়তো ওই হাইড্রেশন ব্যাগটা জল ভরে নেবো। জল ভরতে পারি না ভরতে পারি, 2 ঘন্টার রাস্তা মোটমাট। কিন্তু শুনলাম সবার কাছে একটু খারাপ আছে রাস্তাটা, তা দেখা যাক রাস্তাটা কতক্ষণ লাগে। মোটামুটি বেড়াতে বেড়াতে তাও 12টা 15 হবে। তো 3টের মধ্যে আশা করি রাবাংলায় পৌঁছে যাবো। আর এই প্রপার্টিটা দেখলে তোমরা, সুন্দর প্রপার্টি। নেক্সট যে প্রপার্টিতে যাবো ওটাও খুব সুন্দর। এটাতেও ভিউ রুম ছিল, কিন্তু ভিউ তো মেঘে ঢেকে গেছে। কিন্তু প্রপার্টিটা খুব সুন্দর। তোমরা যদি এই প্রপার্টিটা বুক করতে চাও তাহলে আমি নিচে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, দ্য ডেস্টিনেশন হলিডে। তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এই হোটেলে আসলে আসিফের সাথে দেখা হবে। আসিফ কিন্তু ভালো গাইড করে দেবে তোমাদের। আর ও কই গেল দেবু? আর আমাদের লাগেজ পুরো রেডি, গাড়িতে মাউন্ট করা, পুরো সেট আপ করা হয়ে গেছে। আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই বেরিয়ে যাব। আর এই তোমাদের প্রপার্টিটা দেখালাম, নিচে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু বুক করে নিতে পারো। খুব ভালো। এই সোজা উঠে গেলেই তোমার আই লাভ পেলিং চলে আসবে। আর এখান থেকেই তোমার 3 কিলোমিটারের মধ্যে স্কাই ওয়াক। এখান থেকে তোমার দেখতে পাচ্ছ, দেখো এই দেখো পেলিং রোপওয়ে দেখা যাচ্ছে এখান থেকেই। তো একদমই কাছে পুরো। কিন্তু এই এই সামনে একটা রাস্তা ছিল, ঠিক আছে, আমার গোপ্রো ব্যাটারিটা ডাউন হয়ে গেছিলো, ল্যান্ডস্লাইড হয়েছিল। তা ওর ফোনে ফুটেজ আছে কিছু, ঠিক আছে, সেটা দেবো। মানে ওটা রাস্তা ছিল না। আজকেই কোথায় চলে যেতি, 3-3-6 হয়ে যাচ্ছিলাম একেবারে। মানে ওটা রাস্তা না ওটা
মানে আমি ভাবতে পারিনি বাংলার সাইডে যে এরকম রাস্তা হবে। দেখতে পাচ্ছ জামা কাপড়ের কি অবস্থা, মানে রাস্তা ওই জায়গাটা রাস্তাই ছিল না, রাস্তাই নেই জায়গাটা। হ্যাঁ মানে আমি ফার্স্ট টাইম এসেছি, আমি এখনও বলছি আমি ফার্স্ট টাইম, কিন্তু আমি ভেবেছিলাম ভালো হবে। আমার মনে হচ্ছে তাকদা তিনচুলো গেলে ভালো হতো। সিকিম আসাটা সত্যি মানে একদিকে ভালো হলো, আসলাম হাতটা বেশ ভালো বসে গেল কিন্তু গাড়ির ওপর, মানে কনফিডেন্স আছে, কিন্তু এটা বেশি কনফিডেন্স বেড়ে গেছে আমার এখন। আর এই রাস্তাটা এটা শুরু হচ্ছে আর ওপরে গিয়ে এইখানে এক ধাপ উঠছে, মানে কতটা আপ হচ্ছে। আর একটু গাড়িটাকে রেস্ট দিলাম, তার সাথে একটু অ্যাপি খাবো। হ্যাঁ স্যার 390 সত্যি বলছি, মানে সবার কাছে দেখেছি শুনেছি, বাট সত্যি স্যালুট দিল সে, তাই তো একদম। रोड है, रोड किधर है, रोड है। ওইটা নর্মাল রাস্তা ছিল, দেখ পিচের। আমাদের ম্যাপে দুটো রুট দেখিয়েছিল, একটা রুট দেখিয়েছিল 7 মিনিট ফাস্টার। তা ওখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, তা ওই রাস্তাটা পিচ হচ্ছিলো, তাই আমাদের বললো যে এই রাস্তা দিয়েই নিতে। তা 7 মিনিট আগে পরে গিয়ে আর কে আগে যাবে 7 মিনিটে, ওই রাস্তাটা কাজ হচ্ছিল। তা আমাদের আগে টাইম ছিল 2:26, এখন হয়ে গেছে 2:34, আর 35 কিলোমিটার বাকি আছে। আর এই সাইডটা ল্যান্ডস্লাইড হয়েছিল কিছুদিন আগে, ঝর্ণাটা দেখো একবার। ও এখন কোনো জায়গায় দাঁড়ানোই যাবে না, দাঁড়ালেই লরিটা ওভারটেক করে দেবে আমাদের। রাস্তাটা দেখো, ও অসাধারণ। কিছু কিছু জায়গা খারাপ, কিন্তু কিছু কিছু জায়গা খুবই সুন্দর। আর হোটেলে চলে এসেছি, হোটেল হচ্ছে পুনাম ভিলা। হোটেলের বাইরেটা এরকম, আর বাইকটা রাখা আছে, রিসেপশনের লোক আসছে, লাগেজগুলোকে সব রুমে পাঠাবার। হাতের অবস্থা দেখো, লাগেজগুলোকে সব রুমে পাঠিয়ে দেবো। আই থিঙ্ক চলে এসছে ভেতরে। আর আর হচ্ছে তোমাদের রুমটা দেখাচ্ছি, আর এই রুমের ডিটেলস আমি তোমাদের ভিডিওর নিচে দিয়ে দিয়েছি, আর ডেসক্রিপশনও দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। তা রুম ঢুকছি, রুম নাম্বার হচ্ছে আমাদের 401 হচ্ছে রুম। একটু কোজি আছে রুমটা, এখানে দুজন শুতে পারবে। একটা টেবিল আছে, আর টিভি আছে, একটা ডেস্ক টাইপের টেবিল, চেয়ার আছে বসার, আর কাভারটা হ্যাঙ্গিং কাভার আছে। ও পিলো দেওয়াই আছে, আর এই সাইডে একটা মিরর আছে। যা রাস্তার কন্ডিশন ছিল, পুরো ডাস্ট হয়ে গেছে, পুরো জ্যাকেট ট্যাকেট একদম ধুলোই ধুলো, জ্যাকেট ট্যাকেটে পুরো ধুলো পড়ে গেছে একেবারে। আর এখানে একটা বড় উইন্ডো আছে। আর এই দেখো গাইস, দাঁড়াও কাজটা একটু পরিষ্কার নিয়ে বাইরে থেকে দেখাচ্ছি। আর বাথরুমটা ওয়াও, মিরারটা বেশ, এই মিরারটা পরিষ্কার আছে, বেসিন আছে, কোমোড, গিজার, সব কিছুই আছে, বেশ সুন্দর কিন্তু। আর একটা বেলকনি আছে প্রপার্টিটায়। সুন্দর ভিউ, তার সাথে এই দেখো কাঞ্চনজঙ্ঘা, এখানে বসে ভিউ এনজয় করা যাবে কিন্তু। আর এই রুম, তো এই রুমের ডিটেলস যদি লাগে তোমাদের তাহলে আমি নিচে দিয়ে দিচ্ছি। আর এই রুমটা বুক করেছে দ্য ডেস্টিনেশন হলিডে
এর আগের হোটেলটাও আমাদের কিন্তু দ্য ডেস্টিনেশন হলিডে থেকেই বুকিং ছিল। রুমে ঢুকেছিলাম আমরা, রুমে ঢুকে রিসেপশন থেকে বললো যে 5টা অবধি বুদ্ধা পার্কের টিকিট দেয় আর রাতের বেলাও লাইটিং শো হয়। আমরা জাস্ট ড্রেস চেঞ্জ করে নিলাম রাইডিং গিয়ার টিয়ার থেকে, জ্যাকেট ট্যাকেট খুলে পুরো নতুন লুকস, এখন যাব পার্কে। আর হ্যাঁ, আজকে টুপি নেই, চুলটাকে ঠিক করেছি, সারাক্ষণ হেলমেট পরে পরে এমন অবস্থা হয়ে গেছিলো যে চুলটা ঠিকঠাকই হচ্ছিল না। তো সব ও রেডি হয়ে গেছে, আমিও রেডি নতুন লুকসে, আর রাইডিং জ্যাকেট ট্যাকেট সব এখানে আপাতত এইভাবে এলোমেলোভাবে পড়ে আছে। আমরা এখন দৌড়ালাম, পার্কের 5টা অবধি টিকিট আছে। আমরা হেঁটে যাচ্ছি এই যে বুদ্ধা পার্কটা, টিকিটটা নিতে আর বাকি 5 মিনিট। আর ওয়েদারটা সেই ওয়েদার হয়ে গেছে। পিছনে কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যাচ্ছে। রাত্রিবেলা লাইটটা দেওয়ার ফলে খুব সুন্দর লাগছে কিন্তু ভিউটা। কালকে টাইম পেলে দিনেও একবার আসবো, কারণ আমরা আছি এখানে 2 দিন। খুব সুন্দর কিন্তু ভেতরটা, বা লাইটটা দিয়ে আরো ভালো লাগছে না? গোল্ডেন কালারটা ফুটে উঠেছে। হ্যাঁ, গোল্ডেনটারও ফুটে। ভেতরেও কিন্তু অনেকগুলো স্টল আছে, আর এই স্টলগুলো কি সুন্দর লাইট জ্বলছে রাত্রির বেলায়। নিচটাও দেখো। তা এখন বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি। তা ভেতরটা গেছিলাম, ভেতরটা সুন্দর আর্ট করা আছে, মানে হাতের কাজ এত সুন্দর, ওখানে পেন্টিংগুলো আছে হাতের কাজের, মানে কি বলবো। ওটা ফটোগ্রাফি অ্যালাউ নেই ভেতরে, তাই জন্য ওটা দেখাতে পারলাম না। আর বাংলা আসলে বুদ্ধা পার্ক কিন্তু মাস্ট। আর সন্ধেবেলার সময় কিন্তু আলাদাই একটা মানে ভাইব, মানে এই যে লাইটগুলো যে জ্বলছে, কিন্তু দিনের বেলা কিন্তু এরকম সুন্দর লাগবে না, দিনের বেলায় অন্যরকম সুন্দর লাগবে, কিন্তু রাতের বেলায় সৌন্দর্যটা আরও একটু বেশি লাগছে লাইটের জন্য। তা বুদ্ধা পার্ক থেকে বেরিয়ে, তো আজকে দুপুরে তো কোনো লাঞ্চ করা হয়নি পেলিং থেকে বেরোনোর পর, তা খুব খিদে পেয়েছিল। তা অপোজিটে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। তা রেস্টুরেন্টে ঢুকে দেখলাম এখানে অনেকগুলোই রেস্টুরেন্ট আছে, বাঙালি রেস্টুরেন্টও আছে, ওখানে ভাত টাত পাওয়া যায়। এটাতেও আছে, রাইস আছে, চিকেন ফ্রাইড রাইস আছে, সব আছে। তো আমরা এখানে অর্ডার দিলাম 1 প্লেট চাউ আর একটা ভেজ মোমো, দুটোই ভেজ। হ্যাঁ, দুটোই ভেজ অর্ডার দিয়েছি। তো খাবো, এখান থেকে আমাদের রুম যেতে 10 মিনিট লাগবে হেঁটে, ওয়াকিং ডিস্টেন্স। তা হেঁটে হেঁটে আস্তে আস্তে করে হোটেলে যাব। হোটেলে গিয়ে রুমটাকে একটু ঠিক করতে হবে, কেন রুমের সব জিনিসপত্রগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে আছে, জাস্ট এই ড্রেসটা পরে আসার জন্য। আর রাতে ডিনার করব, ডিনারটাও বলতে হবে রাতে কি খাবো কি না খাবো। ওরা বলেছিল বলে দিতে রুটি বা রাইসের মধ্যে কোনটা হবে। টিফিন একটা চাউমিন নিয়েছি আর 1 প্লেট মোমো, আর তার সাথে এই ভিউটা এনজয় করতে করতে আমরা আজকে টিফিন করব। তা কেমন লাগছে বল? এবার খেয়ে দিয়ে গেছে। হ্যাঁ, একটু খাওয়া যাক। সকালের পরে কিছু সকালের পর আমরা কিছুই খাই না, তার মধ্যে যা রাস্তা আজকে ক্রস করে এসেছি, যাও পেটে ছিল সেটাও হজম হয়ে গিয়ে সেটাও বেশি হয়ে গেছে। ভিউটা এখন দেখতে পাচ্ছ ব্যাকে, খুব সুন্দর। আর ধোঁয়া হচ্ছে, জাস্ট গরম গরম করে দিল। হোটেলের রেস্টুরেন্টে চলে এসেছি, নিচে একটা ব্রেসিনও আছে হাত ধোয়ার জন্য, ডিনার বা ব্রেকফাস্ট লাঞ্চের আগে, যেটা ম্যান্ডেটারি। আর ওদের এটা মনে হয় কিচেন। দাদা, এটা কিচেন তোমাদের? ও আচ্ছা আচ্ছা, কিচেনটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন কিন্তু। গন্ধটা শুকে বেশ ভালোই লাগছে। দাদা এখন চিকেন তুলছে, তাই তো? আচ্ছা, গরম গরম চিকেন। এখানে একটা রেফ্রিজারেটরও আছে। ও, এই বক্সেই এতক্ষণ ধরে গান চলছিল, শুনতে পাচ্ছিলাম রুম থেকে।
তো এখন ডিনারটা করব। আর এখন সময় হচ্ছে 10টা বাজতে যাচ্ছে, তাড়াতাড়ি পাহাড়ে মোটামুটি আসলে 10টার মধ্যে ডিনার করে নেওয়াটাই বেটার। কেন সকাল সকাল না উঠলে কোনো সাইট সিন করার কোনো লাভই নেই। তো ডিনারটা করে ঘুমিয়ে পড়বো। এটা বেগুন আলুর সবজি, খেয়ে দেখুন কেমন হয়েছে। আচ্ছা, গন্ধটা তো হেভি লাগছে, গন্ধেই পেট ভরে গেছে বস। তো আমাদের দিয়ে গেছে রুটি, চিকেন আর এটা আলুর তরকারি। আলু বেগুন, ও আলু বেগুন, বেগুন তুই খাবি? 60-70 কেন হতো? তাহলে তোমাকে নর্মালি ছাড়িয়ে নিয়ে এসে তোমাকে এখানে কাটতে হবে। এটা দেখি খেয়ে খেয়ে তুই দেখি একটু আগে। খেয়ে দেখ, আমি টুকু দিয়ে। টেস্ট ঠিক আছে? একদম বলে দিয়েছি এখন একদম। তোমাদের খাওয়া হয়ে গেছে না আমাদের? খাওয়ানোর পর আমি আচ্ছা আচ্ছা, তা খেয়ে নিই, খাওয়ার পর কথা হচ্ছে। নিয়ে নাও। একেবারে খাওয়া কেমন বল? চিকেন নয়, চিকেন নয়, চিকেন মাটন হয়ে গেছে। চিকেনটা অসাধারণ। আমি চিকেন আর ঝোলটা এক্সট্রা নিয়েছি খাবো বলে, মানে গতদিন যে এরকম খাবার খাইনি। আর সারাদিন যেভাবে ধকল চলছে, সত্যি কথা বলতে গাড়ি নিয়ে আসার পরে, তারপরে রাত্রির বেলা যে ডিনারটা, সেটা অমৃত লাগছে আমাদের কাছে। তো খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো কিন্তু হোটেলে। আর দেখতেই পাচ্ছ এরিয়াটাও কিন্তু খুব সুন্দর। রাত্রির বেলায় রুমের ভিউ, এখানে একটু চার্জার রাখা আছে। আর এই বেলকনিটা খুললেই সামনেই রা বাংলার বুদ্ধা পার্ক। আর রুমটা খুবই ভালো। গুড নাইট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। অ্যান্ড কমেন্ট। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই বাই।